বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে জানাই আমার ব্যক্তিগত সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে মাদকমুক্ত সমাজ গড়তে গেলে আমাদের বিষয়টির দিকে বেশি লক্ষ্য দিতে হবে, সেটি হচ্ছে ক্রিয়া। মাঠ পর্যায়ে ক্রিয়ার যে সঞ্চালন ছিল অতীতে, সে সঞ্চালনটি এখন আর মাঠ পর্যায়ে দেখা যায় না। তো এক্ষেত্রে আমি একজন স্টুডেন্ট হিসেবে উপজেলা প্রশাসকের প্রতি বিনীত আবেদন থাকবে যে আমরা ছাত্ররা মাঠ পর্যায়ে যে ক্রিয়াগুলো সঞ্চালনা করব, এই ক্রিয়াগুলোর জন্য আমরা যদি আপনাদের কাছে গিয়ে এই ক্রিয়া সম্পৃক্ত কোনো কাজের জন্য আহ্বান জানাই, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আসলে একক কোনো প্রচেষ্টায় কোনো সমাজবিরোধী আইনকে শুদ্ধভাবে পরিচালনা করা সম্ভব নয়। এক্ষেত্রে যেমন পারিবারিক সম্পৃক্ততা দরকার, প্রশাসনিক সম্পৃক্ততা দরকার, রাজনৈতিক সম্পৃক্ততা দরকার এবং সুশীল সমাজের কাছে আবেদনও দরকার। তো আমার বিনীত আবেদন থাকবে আপনারা বিশেষ করে ক্রিয়া খাতটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে নজরদারি। প্রশাসনের কাছে আরেকটা আবেদন থাকবে যে আমার ব্যক্তিগত একটা মতামত আছে, সেটি হচ্ছে আসলে যারা মাদক সেবন করে তারা খুবই ভয়ঙ্কর ধরনের লোক হয়ে থাকে। তারা মাদক সেবনের মধ্য দিয়ে নিজের ভয়ঙ্কর যে একটা চেহারা, সেটা জনসাধারণ কাছে তুলে ধরে। এক্ষেত্রে অনেক সাধারণ মানুষ তাদের বিরোধিতা করতে ভয় পায়। তো আমি একটা সেল তৈরি করার কথা বলতেছি, যেটি হচ্ছে আমরা অনায়াসে ওই ছেলে গিয়ে সাধারণ জনগণ যাতে আমাদের এই মাদকের সাথে সম্পৃক্ত যে লোকগুলো থাকে তাদের সম্পর্কে অভিযোগ প্রদান করতে পারি। এই অভিযোগ প্রদানের মাধ্যমে যারা অভিযোগকারী তাদের পরিচয়টা অবশ্যই হাইড রাখতে হবে। যদি আমরা পরিচয়গুলো হাইড রাখি, যদি মাদক সেবনকারীরা কোনোভাবেই এটা আইডেন্টিফাই করতে না পারে, সেক্ষেত্রে আমাদের স্পিডটা একটু বেশি বেড়ে যাবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে সবসময় আমরা প্রশাসনের কাছে গেলে হয়তো চিন্তা ভাবনা করি, এটা আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা হতে পারে যে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে হুট করে প্রশাসনের কাছে গিয়ে আমাদের এই যে অপকর্মগুলো আমাদের সমাজে তৈরি হয়েছে এগুলো নিয়ে কিভাবে আমরা সরাসরি তাদের পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো তাদের এই চিন্তাধারাটা থেকে বেরিয়ে আসার যে প্রত্যয়টা, সেটা অবশ্যই প্রশাসনকে আজকে দিয়ে যেতে হবে এখানে, যে আপনারা সরাসরি যে কোনো সমাজবিরোধী কর্মকাণ্ডের জন্য আমাদের একটি ছেল থাকবে, সেই ছেলে গিয়ে সরাসরি আপনারা আপনাদের অভিব্যক্তি প্রকাশ করবেন এবং যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করবেন তাদের এই আপনাদের যে অভিযোগটি সেটা আমরা সদয়ে সেই গ্রহণটা করব। এরকম প্রচেষ্টা যদি আমরা সকল শ্রেণীর লোকজনকে নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ ভবিষ্যতে এই সুন্দরগঞ্জ থেকে মাদক নির্মূল করা সম্ভব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।